আমার এই ইউনিয়ন সম্বন্ধে উন্নয়নের যে পরিকল্পনা আরকি, সেই পরিকল্পনাটি হইলো যেমন মাদক নির্মূল, নির্মূল করতে হবে। এটা চলছে এবং চলবে ধারাবাহিকতা। এবং আমাদের যে কিছু রোডঘাট আছে যেটা কিনা যেমন সবচেয়ে বেশি আমাদের সমস্যা হইলো আমাদের এলাকার লোকের এখন আমাদের মেইন রোডটা উঁচা হয়ে যাওয়াতে আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই জলাবদ্ধতার মধ্যে পইড়া যায়। বৃষ্টি হইলেই তারা ওই ডুইবা যায়। তো এখন আমাদের ইচ্ছা হইলো আমার ইচ্ছা হইলো যদি আমি কখনো যদি আল্লাহ যদি আমাকে কামিয়াবি করে, যদি আমি চেয়ারম্যান হইতে পারি, তাইলে আগে আমাদের এই যে ড্রেনের কাজগুলা আগে করতে হবে যাতে আমাদের পানি নিষ্কাশনটা খুব দ্রুত মানে পানিগুলি নিচে চইলা যায়, নদীতে চইলা যায় সেই ব্যবস্থাটা নিবো আরকি আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে কামিয়াবি করে। আর যদি আমি চেয়ারম্যান হইতে পারি, পাল্টি-পাল্টি করতে পারি না। আমি বলছি যে দেখেন, আপনারা জোর কইরা বা ভয়ভীতি দেখায় এখানে সভাপতি করে যাবেন। সেই সভাপতি থাকবো বাড়িতে বইসা, সেই সভাপতি ঘুমাইবো, স্কুলের দিকে কোনো খেয়াল রাখবো না। এই ধরনের সভাপতি আমি এখানে হইতে দেব না। এই স্কুল নিয়ে যারা কিনা সত্যিকারে যারা কিনা স্কুলের যত্ন নিবে, এই ছাত্রছাত্রীর যত্ন নিবে, এই ছাত্রছাত্রীর ভালো চাইবে, আমি এবং আমরা আসেন সবাই মিলে আমরা তারই সভাপতিটা করি। ইনশাআল্লাহ কালকে তাই হইছে। আমরা আসলে জনগণ ভোট দেই ঠিকই, কিন্তু আমরা জনগণ কোনো সেবা পাই না। কারণ যে চেয়ারম্যান গিনি আমাদের এই যে দীর্ঘদিনের গেল, এরা আমাদের সেবা থেকে বেশি ব্যস্ত থাকে তারা অন্য কিছু নিয়া। আমি ওই লোকেরা বলছি যে, "এর জন্য কি দায়ী আপনারা চেয়ারম্যানরে করতে চান না আপনারা নিজে দায়ী হইতে চান?" তখন বলছে যে, "যেমন আমরা চেয়ারম্যানরে তো দায়ী করুম।" আমি বলি, "না, এর জন্য দায়ী আপনারা। কারণ আপনারা চেয়ারম্যান নির্বাচিত করতে, সিলেক্ট করতে আপনারা ভুল করে গেছেন। আজকে ২৫ বৎসরের যদি একটা ছেলে যদি চেয়ারম্যান থাকে, ৩০ বৎসরের একটা ছেলে যদি একটা চেয়ারম্যান থাকে, ওই ছেলে যদি কোনো একটা জায়গায় বিচারে যায় বা কোনো একটা জায়গায় যায়, তাইলে ওর সাথে যাইব হইলো ২৫ বৎসরের ৩০ বৎসরের পোলাপান। তো ওদের তো মেজাজ এমনি কড়া পোলাপান। তো ওরা ওইখানে গিয়ে বিচার করবো কি? তাহলে আমরা যদি আজকে দেইখা শুইনা একজন ভারবার্তিক লোককে, একজন ভালো লোককে যদি নির্বাচিত করি, তাহলে আমরা সেবা পামু। আর আমরা যদি ওই নির্বাচনী করতে ভুল করে যাই, তাহলে আমরা তো সেবায় ভুল হবেই আমাদের। সারা রাত্র জায়গা যদি আপনি না পড়েন, পরীক্ষার ফলাফল তো 0 হবেই। আরো অনেক কথা আছে রে বাবা, সেগুলো হইলো আজকে আমরা বসন্তের কোকিলের জন্য অনেকে অনেক কিছু মন্তব্য করতেছে। কিন্তু দল কিন্তু সেই আগের যারা কষ্ট করে গেছে এদেরকে মূল্যায়ন করতেছে। এটা কিন্তু এরা বুঝতেছে না, অনেকে বুঝতে ভুল করতেছে। অনেকে বুঝতে ভুল করতেছে। কারণ হইলো ওই যে যারা আপনার এই যে ৫ তারিখে বা ৫ তারিখের কিছুদিন আগে ভাবসাব দেইখা দৌড় বেড়ে গেছে, এরা বেলজ্জা। এরা দেখবেন যেন আপনি একজন এমপি বা আপনি একজন নেতা, এরা দৌড়ে গিয়া এর সাথে একটা ছবি তোলার লাইগা আর এরা এইটা সেটা করার লাগে তারা কিন্তু বেহায়াপনা করে। আর যারা সত্যিকারের দলকে ভালোবাসে তারা ওই ছবির রাজনীতি করবার যায় নাই। তারা রাজনীতি করতে গেছে রাজনীতি জনগণের জন্য। আর জনগণের জন্য রাজনীতি করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। অনেক কিছু ত্যাগ করতে হয়। যেটা কিনা ত্যাগ করলে আপনার জনগণের স্বার্থ জন্য ত্যাগ করতে হয়। আপনার এই যে বসন্তের কোকিলের মতো এখন তার লোকের অভাব নাই। এরা ২ দিন পরে এদের লিয়াজু আছে। এরা এখনো দেখেন ওই ইন্ডিয়া থাকুক যে যেখানে পলায় আছে এদের ওই যে আগের যে লিয়াজুটা এখনো তাদের লিয়াজুটা আছে। এদের লিয়াজুটা কেন আছে? এরা এখনো দিন আগে গার্মেন্টস খাইতেন আপনি, এখন গার্মেন্টস খাই আমি। আগে আপনি আমার 40% দিতেন, আপনি নিতেন 60%। এখন আপনি নিতেছেন 40%, আমার 60% দিতেছেন। এই হেরাই অরিজিনালি যারা রাজনীতি করছে, যারা ত্যাগ স্বীকার করছে, এরা একজন দেখেন কোন গার্মেন্টস লয়ে মারামারি হয়েছে নি তাকে লোকে, বা তাকে কোনো জায়গা দখল লয়ে মারামারি হয়েছে নি, তাকে কোনো ঝামেলা হয়েছে নি, তাকে কোনো ঝামেলায় পায় নাই। তারা ঠিক সে রাজনীতি করছে, এখন তারা ওই বাজে আছে জনগণ